মুহররম মাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমরা তো সেই মুসলমান, আমরা জীবন দিতে জানি, আমরা মরে যেতে জানি, কিন্তু ঈমান দিতে জানি না। জোরে বলেন ঠিক কিনা? আজ আমাদের কালেমার আওয়াজ, আমাদের জবান একেবারে বন্ধ হয়ে গেছে, যার কারণে চতুর্দিক থেকে বিজাতিরা আমাদের মাথার উপর চেপে বসেছে। শুধু তাই নয় মুসলমান ভাইরা, দেখেন চতুর্দিকে আগে আমরা শুনেছি বিভিন্ন জায়গায় মুসলমানেরা বিভিন্নভাবে তারা নির্যাতিত হচ্ছে। দেখেন ভারতের জমিনে অসংখ্য মসজিদ মাদ্রাসার উপর আক্রমণ, হামলা চলতেছে। মুসলমানদেরকে জনসম্মুখে তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদের রক্তলীলা তারা খেলা শুরু করে দিয়েছে। আজ বাংলার জমিনেও ওই সমস্ত হিন্দুরা, আজ বাংলার জমিনেও তারা দেখেন রাম মন্দির নিয়ে তারা কত বড় তারা ষড়যন্ত্র করতেছে। যেই জায়গায় এই বাংলার জমিনে যত মূর্তি ছিল ভেঙে টুকরা টুকরা করা হয়েছিল, আবার সেই মূর্তিকে পুনরায় আবার স্থাপন করা হচ্ছে। এইটা কিভাবে সম্ভব? যদি মুসলমানরা যদি ঈমানের আওয়াজ দিত, মুসলমানরা যদি তাদের ঈমানে পরিপূর্ণ থাকতো, এমন দুঃসাহস এই বাংলার জমিনে দেখাইতে পারত না। জোরে বলেন ঠিক না ব্যাপী? আজ আমাদের ঈমানের মধ্যেও পরিপূর্ণতা নাই, জবানের আওয়াজ একেবারে নিস্তেজ। এই জন্য তারা সেইভাবে সাহস পেয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আরও যদি আমরা এইভাবে চুপ থাকি, আজ তারা মন্দির নিয়ে মিছিল বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করতেছে, আরও যদি আমরা চুপ থাকি, তাহলে এক সময় দেখা যাবে এই বাংলার জমিনের সমস্ত কর্তৃত্ব নেতৃত্ব হিন্দুদের পদতলে চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার দেশকে বাঁচাতে হবে, আমার ঈমানকে বাঁচাতে হবে, আমাদের কোরআনের কাছে আসতে হবে। কোরআনটা আল্লাহ পাক পাওয়ারফুল করে দিয়েছেন। এই কোরআনের ভিতরে আল্লাহ পাক এমন মহা ঔষধ দিয়েছেন যে কোরআনটা যদি কোনো ব্যক্তি দিল থেকে, অন্তর থেকে মনোযোগ সহকারে যদি শোনে, এই কোরআনটা আল্লাহ পাক তার কুদরতিভাবে এই কোরআনের বদৌলতে তার দিলকে পরিবর্তন করে দেন। জোরে বলেন ঠিক না ব্যাঠি? আপনারা ভয় পাচ্ছেন? সবাই দেখি মাথা নিচু হয়ে আছে, চুপ করে আছেন। যে কোরআনটা আল্লাহ পাক আমাদেরকে ওপেন চ্যালেঞ্জ করে দিয়েছেন, যে কোরআনটা এত পাওয়ারফুল, পাওয়ার হাউস, যে কোরআনের কাছে যারা আত্মসমর্পণ করবে, কোরআনকে যারা মনে প্রাণে মেনে নেবে, এই কোরআনটা তাদের দিলকে, তাদেরকে পরিবর্তন করে কোরআনের আঙ্গিনায় তাদেরকে প্রবেশ করায় দেবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ঈমান তো ওই পরিপূর্ণ হচ্ছে না। কোরআনের কাছে আমরা আসতেই চাচ্ছি না, এমনকি কোরআনের পক্ষে কথা বলতেও আমরা রাজি হচ্ছি না। জোরে বলেন ঠিক না ঠিক? যে বাংলার জমিনে আমাদের ইতিহাস ভুলে গেলে চলবে না, যে আমাদের জাতি, আমাদের পূর্বপুরুষ হাক্কানি ওলামা ইকরাম ছিলেন, তারা কিভাবে বিজাতিদের বিরুদ্ধে তারা মোকাবেলা করেছেন, তারা সিংহ পুরুষের মতো তারা দাঁড়িয়ে গিয়েছেন। আমরা সেই অনুসারী, আমরা তাদেরই আমরা অনুসারী হওয়ার পরেও আমরা বিড়ালের মতো আমরা লেজ গুটিয়ে ময়দান থেকে পালিয়ে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, আসুন আমার ঈমান, আমার আমল এটাকে মজবুত করতে হবে। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, এই দুনিয়া অল্প সময়ের জন্য। এই দুনিয়া চিরদিন কেউ আমরা বেঁচে থাকতে পারবো না। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকেও নাই, পারবেও না। কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে কেউ থাকতে পারবে না। তাদের সবাইকে এই দুনিয়ার মায়া, দুনিয়ার মমতা ত্যাগ করে পরকালে যেতে হবে। যেই জায়গা থেকে আমরা এসেছি সেই জায়গায় আমাদের ফিরে যেতে হবে। কিন্তু তার পূর্বে আমাদের এই বাকি সময়টুকুন যে আল্লাহ তাবারক তাআলা, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে রিজিক দান করেন, যে আল্লাহ আমাদেরকে অক্সিজেন দান করেন, যে আল্লাহর প্রতিটি মুহূর্তে রহমত, প্রতিটি মুহূর্তে আমরা যে আল্লাহর করুণা ভোগ করতেছি, সেই আল্লাহর সাথে আমরা সম্পর্ক স্থাপন করব। তাহলেই পরকালীন জীবনে আমাদের জন্য আল্লাহ পাক নিয়ামতের ভরপুর খাজিনা খুলে দিবেন, অনন্তকাল জান্নাত ওপেন করে দিবেন। সুবহানাল্লাহ।
আর যদি সেই আল্লাহকেই ভুলে যায়, সেই আল্লাহ থেকে যদি আমরা দূরে চলে যাই, যিনি আমাদেরকে রিজিক দান করেন, এই আসমান দিয়েছেন, জমিন দিয়েছেন, আমাদেরকে অক্সিজেন দিচ্ছেন, যে আল্লাহ তাআলা প্রতিটি মুহূর্তে আমরা নিঃশ্বাসে নিঃশ্বাসে যার আমরা নিয়ামত উপভোগ করছি, সেই আল্লাহ তাআলার সাথে আমরা কেমনে নাফরমানি করি? সেই আল্লাহর দিন আমাদের সামনে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যে আল্লাহ তাআলা তার আম্বিয়া নবী আলাইহিস সালামকে প্রেরণ করেছেন, সেই নবীদের বিরুদ্ধে নবীদেরকে নিয়ে কলঙ্ক করা হচ্ছে। আজ আমরা ইমানের উপর আমরা দাবি করতে পারি নাই যে আমার সামনে আমার নবীকে নিয়ে গালি দিবে, আমার সামনে ইসলামকে নিয়ে কটূক্তি করবে, কোরআনকে নিয়ে কটূক্তি করবে, আর আমি একজন মুসলিম হয়ে এটা মেনে নিব, এটা কখনো হতে পারে না। ইমান যদি থাকতো, সে একজন মুসলমান হোক না কেন, সে কাফের মুশরিকের বিরুদ্ধে সে একাই মোকাবেলা করার জন্য দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। আমরা কেমন মুসলমান? আজ জুমার দিন আমাদের নামাজ, আমাদের ইমানটা কত দূর চলে গেছে কিভাবে বলবো? আর দুনিয়ার পিছনে এত লেগে গেছি, দুনিয়ার পিছনে এত মেহনত করতেছি যে আমার বাবা ছিল, আমার দাদা ছিল, তারা যে আমাদের থেকে চলে গেছে, এটা আমাদের খবর নাই, এটা স্মরণ নাই। আমরা শুধু দুনিয়ার লোভ লালসা নিয়ে, দুনিয়ার ধন দৌলত নিয়ে আমরা খুশি, আমরা আনন্দিত। অথচ আমার আল্লাহ পাকের যে মহান হুকুম ছিল, নবীর যে তরিকা ছিল, এগুলো আমাদের সামনে থেকে দূর হয়ে যাচ্ছে। আমরা মোটেও টের পাচ্ছি না, আমরা মোটেও খবর নিচ্ছি না। আমরা কেমন ইমানদার, আমরা কেমন মুসলমান? সম্মানিত হাজিরিন, আসুন আর চুপ থাকা যাবে না। আমরা যদি এখন যদি ইমানের দাবিতে যদি আমরা অগ্রসর না হই, আজ যেইভাবে তারা পৃথিবীর জমিনে আনাচে কানাচে মুসলমানদেরকে নির্যাতিত করছে, নিষ্পেষিত করছে, আজ ৯৯% মুসলমানের দেশেও তারা আবার উঠে পড়ে লেগেছে। তারা মন্দির করবে, তারা মূর্তি স্থাপন করবে, মুসলমানদের ইমান থেকে তারা বিলুপ্ত করে দেবে, মুসলমানদেরকে ইমানের কাছে আসতে দেবে না। এমন ষড়যন্ত্র, এমন চক্রান্ত চলতেছে। আর এই মুহূর্তে আমরা যদি কোরআনের সাথে যদি লেগে থাকতে পারি, আমরা যদি নবীর আদর্শকে যদি আঁকড়িয়ে ধরতে পারি, তারা যত চক্রান্ত, যত প্রকার ষড়যন্ত্র করুক না কেন, তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে, নিজেরাই বিলুপ্ত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আসুন সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আমার পয়গম্বর যখন কালেমার দাওয়াত দিতেছিলেন, যখন বারবার তাদেরকে বুঝাইতেছিলেন, দেখা গেল তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সুন্দর আদর্শ, এত সুন্দর মুখের বাণী শোনার পরও তারা কর্ণপাত করতেছিল না। কিন্তু দেখেন, যারা এই কোরআনের সংস্পর্শে এসেছে, নবীর কথা যারা মেনে নিয়েছে, তারা শোনার চাইতে তারা দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ পাক বলে দিয়েছেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, ও পয়গম্বর বিশ্বনবী, আমি এই কুরআনুল কারীমের মাধ্যমে অনেক মানুষকে আমি হিদায়াত দান করেছি, অনেক গোমরা মানুষকে আমি আল্লাহ পাক আলোর পথ দেখায় দিয়েছি, এবং অনেক মানুষকে এই কোরআনের মাধ্যমে গোমরা এবং পথভ্রষ্ট করে দিয়েছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। অনেক মানুষকে আল্লাহ পাক বলেন যে এই কোরআনের মাধ্যমে আমি অনেক মানুষকে আমি হিদায়াত দান করেছি, আলোর পথ দেখায় দিয়েছি, এবং অনেক মানুষ যারা কোরআনের কাছে আসার পরেও কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আমি তাদেরকে গোমরা, তাদেরকে পথভ্রষ্ট, তাদেরকে জাহান্নামী বেরিয়ে দিয়েছি। বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এ মুসলমান বাজান, আমাদের এই কোরআন নিয়ে বিধর্মীরা রিসার্চ করে, বিধর্মীরা গবেষণা করে, তারা এই কোরআনের কাছে আত্মসমর্পণ করে দিয়ে এই মুসলমান ভাইরা তারা আল্লাহ তাআলার পরিচয় লাভ করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিধর্মীরা কোরআনের কাছে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা যে জন্য পাঠাইছেন, এইটা তারা উপলব্ধি করতে পারে। কিন্তু আমরা মুসলমান
শুধু নামের মুসলমান, আমাদের কোরআনের সাথে নাই কোনো সম্পর্ক, আমরা কোরআনওয়ালাদের সাথেও সম্পর্ক রাখতে পারি না, আমরা কোরআনের কাছেও আসতে জানি না। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আমরা কোরআনের কাছে আসতে পারি না, কোরআন ধরতে পারি না, আমরা ভয় পাই। অথচ বিধর্মীরা, খ্রিস্টানেরা, ইহুদিরা, বিধর্মী 14গুলো লোক এই কোরআনকে রিসার্চ করেছে। তারা নিজেদের আমিত্বকে মিটিয়ে দিয়ে কোরআনের কাছে তারা আত্মসমর্পণ করে এই কোরআনের মাধ্যমে তারা হেদায়েত পেয়েছে। সুবহানাল্লাহ। আর আমরা মুসলমান, আমাদের তো সবচেয়ে বেশি উপকৃত হওয়ার কথা ছিল, আমাদের তো বেশি আমাদেরকে উপকৃত হয়ে আমাদেরকে আল্লাহমুখী হওয়ার কথা বেশি ছিল। জোরে বলেন ঠিক কিনা? অথচ আমরা কোরআনের কাছে আসতে পারি না, আমরা এই কোরআন নিয়ে গবেষণা করতে পারি না। আমরা বিভিন্ন নাটক, বিভিন্ন সিনেমা, বিভিন্নভাবে আমরা দুনিয়ার মোহে পড়ে এই কোরআন থেকে, হাদিস থেকে, ওলামা থেকে, দিন থেকে দূরে চলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না ঠিক? কি ব্যাপার, কথা বলতেছেন না কেন? আমি কি ভুল বলছি? এই যে আমি এখানে অনেক দিন যাবত আছি, আমি একটা মানুষকে দেখতে পাই নাই যে হুজুর আমাকে একটু কোরআন পড়ান, হুজুর আমি সূরাটা জানি না, আল্লাহ যে কালাম নাজিল করেছে, আল্লাহ যে কোরআন দিয়েছে, এই কোরআনটা শুধু আমরা নামই শুনেছি, কিন্তু কোরআনের ভিতরে কি আছে আমরা দেখি নাই, আমরা জানি নাই, আমাদেরকে একটু জানায়া দেন, এমন মানুষ পাই নাই। অথচ হিন্দু বিধর্মীরা তারা বলে যে কোরআনটা এমন কি মহা ঔষধ, কোরআনটা এমন কি মহা পাওয়ার হাউস, এই কোরআনকে যারাই মানতে চায়, এই কোরআনের কাছে যারাই যায়, তারাই দেখি আল্লাহওয়ালা হয়ে যায়, তারাই দেখি জীবন দিতে চায়, কিন্তু ঈমান দিতে চায় না। সুবহানাল্লাহ। তারা বলে যে কোরআনটা এমন কি জিনিস যে কোরআনের কাছে যেই মানুষটা যায়, যদি মন প্রাণ ভরে যদি কোরআনের দিকে যদি সে আত্মসমর্পণ করে, সে ঈমানের প্রতি এত মজবুত হয়ে যায় যে নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়, তবুও তারা ঈমান দিতে চায় না। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরে, আমার মুসলমান ভাইজান, এ মুসলমান বাজান, কেন আপনি কোরআন পড়বেন না? কেন আপনি কোরআন শুনবেন না? এ মুসলমান ভাইরা, আগের জামানায় মা বোনেরা মাগরিবের নামাজ আদায় করে এই কুরআনুল কারীম নিয়ে তেলাওয়াত করেছে, ফজরের নামাজ আদায়ের পরে আল্লাহর কালামটা একবার পড়ে এরপরে বিভিন্ন কাজে তারা মশগুল হয়ে গেছে। আমার মুসলমান বাজান, এ যুবক ভাইরা, এ বাজানরে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একজন হিন্দু ব্রাহ্মণ, একজন হিন্দু লোক একদিন রাত্রিবেলায় বাড়িতে যাবার জন্য বাজার থেকে রওনা করেছেন। এ মুসলমান বন্ধু, ওই ব্যক্তি চাইতে চাইতে হঠাৎ করে লক্ষ্য করে দেখে একজনের বাড়ির ভিতরে আকাশ থেকে বিশাল একটা আলোর ফোকাস একটা বাড়ির মধ্যে পড়িতেছে। ওই হিন্দু ব্রাহ্মণ বড় আশ্চর্য হয়ে গেল, এই বাড়িতে এমন কি দামি লাইট রয়েছে যার সরাসরি আসমান থেকে তার বাড়িতে আলো দিচ্ছে। আমার মুসলমান ভাইরা, এই হিন্দু ব্রাহ্মণ এইটা যখন প্রথম দিন দেখেছেন এই কিছু মনে করে নাই, দ্বিতীয় দিন আবার লক্ষ্য করে দেখেন ওই আসমান থেকে একটা বিশাল বড় আলোর ঝলক একটা বাড়ির মধ্যে পড়িতেছে। এইভাবে বেশ কিছুদিন দেখার পরে ওই হিন্দু ব্রাহ্মণ ধীরে ধীরে ওই বাড়ির লোকদেরকে জিজ্ঞাসা করে, তা বাড়ির একজন কর্তাকে জিজ্ঞাসা করতেছে, ভাইজান আমি তো প্রত্যেক দিন একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, আপনি এমন কি দামি লাইট কিনেছেন, এমন কি দামি জিনিস কিনেছেন, আপনার বাড়িতে গোটা বাড়িটা দেখা যায় আলোকিত হয়ে যায়, যার সংযোগ সরাসরি আসমান থেকে আসিতেছে, ব্যাপারটা কি? এবার ওই ব্যক্তি বলেন, না না, আমি তেমন কোনো লাইট ক্রয় করি নাই, আমার তো এত টাকা পয়সা নাই, আমার তো এত ধন দৌলত নাই, আমি তেমন কিছু করতে পারি নাই। এবার বলতেছে, না তুমি সত্য করে বলো। এবার বলতেছে, তাহলে ঘটনাটা কি তুমি বলো, কোন সময় এই আলোটা তুমি দেখেছো? বলে, আমি প্রত্যেক দিন মাগরিবের নামাজের পর আমি যখন ঈশার আগ মুহূর্তে আমার বাড়ির দিকে রওনা করি, আমি লক্ষ্য করে দেখি আপনার
আমার বাড়িতে বিশাল একটা আলোর ঝলক দেখা যায়, আপনার গোটা বাড়িটা আলোয় ঝলমল করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ওই লোকটা বলতেছে, ভাইজান তাহলে শোনেন, এইটা তো দুনিয়ার কোনো আমি আলো জ্বলাই না। আমার বাড়িতে আমার বাড়িওয়ালি মাগরিবে নামাজ আদায় করে আল্লাহর কালাম, আল্লাহর কোরআনুল কারীমটা খুলে আমার রবের সাথে সে সম্পর্ক করতে থাকে, তার সাথে কথোপকথন বলতে থাকে। আমার মনে হয় এই কোরআনের ঝলকে আমার বাড়িটা, তুমি গোটা বাড়ি ঝলক দেখতে থাকো। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হিন্দু ব্রাহ্মণ বলতেছে, এবার তুমি সত্য কথা বলেছ, আমার 100% বিশ্বাস যে এইটা যখন আল্লাহর কালাম যখন মাগরিবে নামাজে পড়ে তোমার বিবি যখন পড়তে থাকে, এইটা তো দুনিয়ার কোনো কথা না, এটা দুনিয়ার কোনো মানুষের কথা হতে পারে না, এটা আল্লাহর কালাম, সরাসরি আল্লাহর সাথে যখন কথা বলে আমার আল্লাহর নূরের ঝলক তোমার বাড়িতে পৌঁছায় যায়। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পর ওই হিন্দু ব্রাহ্মণ সে আর ব্রাহ্মণ থাকতে চায় নাই। সে বলে, যার সাথে সরাসরি কথা বলে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব যার সাথে কথা বলে, তার সাথে যারা সম্পর্ক করবে, এটা দুনিয়ার আলো হতে পারে, আমার বিশ্বাস মরণের পরও এমনি ভাবে তার কবরে নূরের আলো জ্বালিয়ে যাবে। সুবহানাল্লাহ। সে কোরআনের কাছে এসে আত্মসমর্পণ করে এই দৃশ্য দেখে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আমরা কোরআন থেকে দূরে চলে যাই, আমরা ঘরের ভিতরে কোরআনগুলো ভালোভাবে ঢেকে রাখি, আর আমাদের টিভিগুলো বারবার সুন্দর করে মুছে মুছে ওপেন করি। এখন তো বিশ্বকাপ খেলা, এখন তো বলাই যাবে না, কোনো প্রকার স্পট করা যাবে না। জোরে বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যে হিন্দুরা বারবার আমাদের উপর বারবার ষড়যন্ত্র করে চাপিয়ে দিচ্ছে। এবার তারা আরো বড় পরিকল্পনা করছে, তারা মূর্তি স্থাপন করবে, বাংলার মুসলমানদেরকে দেখা দিবে যে তোমরা কিসের মুসলমান, তোমাদের তো ঈমান নাই। দেখো আমরা বাংলার জমিনে আমাদের কোনো ক্ষমতা নাই, তারপরও তোমাদের নাকের ডগায় আমাদের মূর্তি আমরা স্থাপন করতেছি, তোমরা কিছুই করতে পারো না। হিসেবে বলেন নাউজুবিল্লাহ। তারা বাহাদুরি করবে, অথচ এই মুসলমানের দেশ, এই মুসলমানের দেশে মুসলমানরা এর প্রতিবাদ করবে, এইটাই প্রতিবাদ করতেই জানে না। সম্মানিত হাজরিন, আপনি ভারতের দিকে তাকায় দেখেন, ভারতে অসংখ্য মসজিদগুলো ভেঙে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, অসংখ্য মুসলমানদেরকে হত্যা করছে, মা বোনদেরকে মার সামনে, বাবার সামনে আপন মেয়েকে নিয়ে ধর্ষণ করতেছে, তার সামনে উলঙ্গপনা করছে। অথচ মুসলমানের ঈমান স্পৃহা এখনো নিস্তেজ হয়ে আছে যে আমরা আরো ধৈর্য ধরি, আরো এইভাবে যত ধৈর্য ধারণ করবেন আস্তে আস্তে আমাদের মাথার উপরে আরো চেপে বসবে। আল্লাহ পাক আমাদেরকে এই ঈমান, এমন ঈমান জাগ্রত করুন যে ঈমান নিয়ে আমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে আমরা মোকাবেলা করতে পারি। আমরা ঈমান দিতে পারি না, জীবন দিতে পারি, কিন্তু ঈমান দিতে পারি না। জোরে বলেন ঠিক কি না? কিন্তু এটা কিভাবে সম্ভব? আমরা তো কোরআনের কাছেই আসি না। সম্মানিত হাজিরিন, আমার আলোচনা অনেক ছিল, অনেক বড় বড় খ্রিস্টান দেখেন, বড় একজন গায়িকা, একজন নারী, একজন মহিলা এই কোরআনটা শোনার কারণে সে কোরআনের প্রতি সে দুর্বল হয়ে গেছে, সে মুসলমান গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করেছে। বড় বড় ধর্মযাজক, যারা বড় বড় পাণ্ডিত্য ছিল, তারাও কোরআনের কাছে রিসার্চ করে এসে দেখে যে আমরা যেইগুলো পড়তেছি, আমরা যেইগুলো নম বলি, এইগুলো আমাদের কোনো উপকার আসবে না, এদের মাধ্যমে আমাদের কোনো ফায়দা হচ্ছে না। অথচ যে তাম পৃথিবীর নিয়ন্ত্রণ করছে, যে আসমান জমিনের নিয়ন্ত্রণ রাজত্ব করছে, তার কাছেই আমাদেরকে ফিরতে হবে। বিধায় আমাদেরকে তারই কথা শুনতে হবে, তারই পথে আমাদের চলতে হবে। এই জন্য তারা সব মন্ত্রতন্ত্রগুলো ভুলে গিয়ে তারা ইসলাম নিয়ে তারা এবার মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের ঈমানের ভিতরে আল্লাহ পাক নূর দান করুন। জোরে বলেন আমিন।